আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর আমার ছোট মেয়ে দেখেন, সকাল সকালে আমার সঙ্গে উঠে সিদ্ধাতুলের স্কুলে গেছিল, এখন সে আমার সঙ্গে সঙ্গে সব কাজ করবে। দেখেন কি করে, আল্লাহ 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 পড়ে যাচ্ছে। পাপা না, পাপা না। আর আমি ঘুম থেকে উঠে কাপড় ধোয়া হয়েছিল, সেগুলা গুছিয়ে নিলাম, রুমটাও একটু গুছিয়ে নিলাম। আর সিদ্ধাতুলকে দিয়ে এই যে চেয়ারে পার রাখছি বোরখার। এই যে আমার মেয়ে বাড়ায় কোথায় গেল, এই দেখেন। আসো মা আসো, আবার সব কাপড় বের করে দিচ্ছি। আসো 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 পাপা। সকালে ভালোই লাগে কাজ করতে, কাজ শেষ হয়ে গেছে, এখন নাস্তা বানাইতে যাব। আর শোভা আসবে এখন। আসো পাপ্পা, কি দেখতেছো ঘুরি ঘুরি? আজকে বাহিরে ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। আসো আসো। ওর অভ্যাস জামা কাপড় কিছু দেওয়ার জন্য, মানে দিলেই ও পেরে ফেলে দেয়। নাস্তা বানাতে এসে দেখছি নাস্তা বানানো লাগবে না, আমার জন্য শুধু জাউ রান্না করছি। আর আম্মা অনেক অসুস্থ, আজকে পেঁপে দিয়ে জাউ রান্না করছি। রান্না নাই মনে করলাম আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিই, কেটে নিচ্ছি। এই যে ভিজাই রাখছি, পেঁপে দিচ্ছি। এই যে জাউ রান্না করছি, এখানে পেঁপে আর ভাতের চাউল দিয়ে জাউ হবে। আর এখানে বাবুর সুজি বানাচ্ছি। সাথে আসছি, এত রোদ, প্রচন্ড রোদ। আমি ছাদে আসছি কাঁচামরিচ নেওয়ার জন্য। কাঁচামরিচগুলো খুবই সুন্দর হয়েছে, ডাল শুদ্ধ উঠে যাচ্ছে। কেন আল্লাহ, ট্যাঙ্কের পানি পড়ে যাচ্ছে। ভরে গেছে তো, দুই দেখানো যাচ্ছে না রোদের জন্য, অনেক পানি পড়ে যাচ্ছে। বন্ধ করি মোটর। খুবই সুন্দর, মাশাআল্লাহ। দেখাই আমি, কি করে ঘুরে বেড়াচ্ছে এটা। কি হয়েছে আম্মু, এখানে বসতো কেন তুমি? কি হয়েছে পাপা? আসো, আমি দিচ্ছি টাকা। আসো, আছে আমার কাছে আছে। সিদ্ধাতুল দিচ্ছে না। কি চেহারা। এসিড যাবা। রান্না করছি আলু দিয়ে, ঢেঁড়স ভাজি হবে, ডাল রান্না। আর এখানে ডাল তেলে দিয়ে দিচ্ছি, আর ভাত চুলাই আছে। পাঁচফোড়ন আর জিরা দিয়ে দেব। ভাজি চুলাই দিয়ে দিচ্ছি, ডাল তেলে দেওয়া হয়ে গেছে। এখন ভাজিটা চুলাই দিয়ে দিচ্ছি। সরিষার তেল, এজন্য হলুদ হলুদ মনে হচ্ছে। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খারামণি, পরিমাণ মতো লবণ দিব, হলুদের গুঁড়া, বাহিরে বাতাস আছে, কিন্তু রান্নাঘরে তো গরম থাকবেই, প্রচন্ড গরম। ভাজি সবসময় লো হিটে করতে হয়, তাহলে ভালো হয় ভাজিটা।
একটু ঢেকে দেব। বাবা কোথায় তুমি? ভাজি করছে, এখানে তেজপাতা আর শুকনো মরিচ, এখন দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো মাছের কাটা, একটু ভেজে দেবো তেলের সঙ্গে, এই যে এটা ভাজি করবো। এমন করে আমার শাশুড়ি আম্মা ভাজি করে, তাই আজকে আমার খেতে মন করছে, ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি ভাজিটা, আর এদিকে ঢেঁড়স ভাজি হচ্ছে। ভাজিটা খেতে খুবই মজা হবে, অনেকদিন আগে খেয়েছি কিন্তু আজকে আমার মনে পড়ে গেল তাই রান্না করছি। হলুদ লবণ মরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দেবো। আর আজকে আমার অসুস্থর জন্য শুয়ে আছে। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে পানি একদম ছোট হয়ে গেল ভাজিটা। এখানে কিছু সবজি আছে, আমি কেটে নেবো এখন। বেগুন, মূলা, করলা কেটে নিয়ে আমি মাছের কাটা আছে ওগুলা দিয়ে, মাছ মাথা লেজ এগুলা দিয়ে আমি রান্না করব, চচ্চড়ি করব। ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। যেহেতু সবজিগুলাও নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য রান্না করছি। কেটে নিচ্ছে, যে কাজ করতে করতে আনারসটা খুবই ভালো ছিল। আব্বু 5টা আনারস কিনে নিয়ে আসছিল, কোথায় যেন বড়চারা হাটের থেকে বলে। শুক্রবার আব্বু ঘুরতে যায়, বাজার করে নিয়ে আসে। হাত লেগে গেল। রান্না বান্নায় যে ভাজিটা, চাল কুমড়া ভাজি, এই ভাজিটা অনেক ভালো হয়। আর এটা ঢেঁড়স দিয়ে আলু ভাজি, আর ফ্রিজে কিছু সবজি ছিল, সব রকম সবজি দিয়ে আমি সবজি কাটছি। এই যে মাছের মাথা লেগে গেছে, এগুলো দিয়ে রান্না করব। রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, রান্না শেষ। এখন এই যে তরকারিটা রান্না হচ্ছে, আর এদিকে আমার রান্নাঘর পরিষ্কার শেষ। জ্বালানাটা একটু পরিষ্কার করলাম। আর আজকে বাহিরে খুবই সুন্দর বাতাস। টেবিল একটু পরিষ্কার করে নিচ্ছে। চলেন আসেন, দেখাই ও আমার সঙ্গে কিভাবে যায়। এক পাও আমি সিঁড়ি দিয়ে উঠে, ও এক সিঁড়ি দিয়ে উঠে, এভাবে করেই যাচ্ছে। আচ্ছা এখানে থাকেন, আমি আপনার জন্য ভাত নিয়ে আসি। খুবই শরীর খারাপ, যাও খাচ্ছে। আমি সারাদিনই বলতেছি আমার শরীর খারাপ, শরীর খারাপ। বিছানায় থেকে উঠতে পারছে না, খালি মাথা ঘুরছে আর বমি বমি লাগছে। এই কয়েকদিন গরম পড়লো না, আবার পড়তেছে, এই জন্য সবার শরীর। আমার তো ঘেমে ঘেমে একদম অবস্থা।
মানুষ বল নাই, পেট ভরে খাচ্ছি, মানুষ ওই বল নাই। এই ভাজিটা অনেক স্বাদ হয়েছে, আর আমার জুবার খাওয়া দেখি মনে হলো স্বাদই হয়নি। ভাজি যে পরিমাণ ছিল বুঝছেন, সেই পরিমাণ তেল দিছি। এই যে এটাই দেন সবার, এটা তো না না গলায় দিন মানে কি আছে হচ্ছে ঠান্ডায় কাটে, গরম পানি মানে ঠান্ডায় কাটে। পানি পড়তে সিলা আছে, কম আটকা আছে, কম পানি যাচ্ছে। তো আমি আজকে বলতে পানি সারা নাকি মাশাআল্লাহ আমার ঘাস এড়ে গেছে অনেকটাই। সারবে না ডাক্তার বলছে, তবে নিয়ন্ত্রণে আসছে। আমার তো পেটে সমস্যা নেই, আমার মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা, মাথায় লাউ ভাজিটা কি বলবে? এটা চাল কুমড়া ভাজি, অনেক স্বাদ হয়েছে, তেল অত না, পানি বের হয়েছে, আবার ঝোল ঝোল হয়েছে একটু, মানে ঘন্ট ঘন্ট হয়ে গেছে ভাজিটা, মানে খুব, এটা আমার মা পাঠাইছিল ইলিশে কাটা দিয়ে। বুঝে গেছে, ওখানে ভাত মাখা দিয়ে গ্যাস লাগে, নিজে খাওয়ার আগে বিড়াল আগে আমার থেকে তুলে দিই। ভাত নাই না না, এই যে এখানে মাছের মাছ দিয়ে না তো এগুলা ভাবি রান্না করতে আগে মনে স্বাদ হয়েছে। স্বাদ হয়েছে না, এটা আমার শাশুড়ির মতো করেই রান্না করছে। ভাবির মতোই হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ভাবির রান্নার মতো, ভাবির মতো না। চলো চলো, খুব সুন্দর। স্বাদ হয়, কিন্তু আমার আবার ঝামেলা জিনিস খাইতে মনে হয় খুব ঝামেলা, মনে হয় কি ঝামেলার জিনিস, কাটাকুটি করে বাঁচতে হয়। ছেলে মানুষ পছন্দ করে না, এই জন্য কাটা দিয়ে আমি তো চশমা ছাড়া খাইতেই পারবো না। খাচ্ছিস কি বলছো? অনেক স্বাদ। আমার মুখে আপনি যখন এই বুঝতে হয় আমি বের করতে পারছি। আব্বু খাইছে, তাও ভালোই দেখলাম। দেখছো, ও খাবার খাইছে, এখন আমরা ছাদে যাচ্ছি। শোভা আসো, গরম ছাদে জানো বাবা, হাফসে গেছি। নাও এখানে আপু, শোভা আসার শখ, কিন্তু রোদের টাইম, পানি লারে না পাপা, পানি লারে না। দেখছো কি গরম, আল্লাহ বিড়ালের বাচ্চা কোথায় কান্না করছে দেখি তো। দেখা যায় না, শুধু ডাক শোনা যাচ্ছে। আসো মা, পরে আস।